আমরা যদি আসলে আমাদের চাইল্ডহুডটাকে চিন্তা করি, অনেক কিছু ছিল যেগুলো আসলে আনন্দ পাওয়ার মতো। যেমন আমি স্কাউটিং করতাম, স্কাউটিং থেকে আমাদের ক্যাম্পে নিয়ে যেত, ক্যাম্পিং করতাম, আমরা বিভিন্ন সিরিজ দেখতাম, আমরা ম্যাকগাইভার দেখতাম, আমরা বিভিন্ন রকমের বিদেশি সিরিজগুলো দেখতাম। শুধু তাই না, বাংলাদেশেও মানে শিশুদের জন্য অনেক কিছু হতো। আমরা তিন গোয়েন্দা পড়তাম, আমরা অভিযানের কাহিনী পড়তাম। কিন্তু এখনকার যে সময়টা যদি দেখেন, যে আসলে দিন শেষে শিশুদের হাতে মোবাইল ছাড়া আর কিছু নেই। আর মোবাইল আসলে কি দেখছে, বাংলাদেশ থেকে যদি আমরা কন্টেন্ট দিতে না পারি, তো স্বাভাবিকভাবেই ওরা কি করবে, বিদেশি কন্টেন্ট গুলো দেখবে। কন্টেন্ট দিতে হবে, ওই আসলে প্রয়োজনীয়তাটা ফিল করে যে আসলে আমি কন্টেন্ট দিতে চাই, ওরা যেন দেখে। আর একটা বিশেষ জিনিস হচ্ছে যে এই স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কিছুদিন আগেই একটা টেলিভিশনে দেখছিলাম, এক মা তার 8-9 বছরের এক সন্তানকে নিয়ে হল থেকে বের হচ্ছে এবং বলছে যে আমি যদি জানতাম যে এই সিনেমাটা 18+, তাহলে হয়তো আমার ছেলেটাকে সাথে করে নিয়ে আসতাম না। তো এই যে মায়ের এই কথাটা আমার লাগে ভিতরে, যে আসলেই তো সে সন্তানকে হয়তো রেখে যেতে পারছে না, সাথে নিয়ে যেও কিন্তু সে একটা ঝামেলায় পড়ে যাচ্ছে। কেননা আমরা আসলে শিশুতোষ যেই চলচ্চিত্র সেটার দিকে আগাই, এরকম কিছু করি যেন তারা শিশুটাকে নিয়ে সেই মুভিটা দেখার উদ্দেশ্যে যেন হলে যায় এবং দেখে কেউ আনন্দ পায়, সন্তানও আনন্দ পায় এবং শিশুদের কন্টেন্ট আমরা মার্কেটে দিতে পারি। মুক্তির ব্যাপারে আমার কো-প্রডিউসার একটা কথা বলেছে যে আসলে সবাই আসলে বাংলাদেশে যে 2টা ঈদকে টার্গেট করে ফিল্মটাকে তৈরি করে কিংবা রিলিজ করে, সবাই না বেশিরভাগ, যেটা হচ্ছে যে আরো 10টা মাস পরে থাকে। তো হলগুলো তো আসলে 10 মাসে অন্য কিছু হয়ে যায় না, হলগুলো কিন্তু থেকে যায়, হলগুলোকে কোনো না কোনো ভাবে চলতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে বাকি 10 মাস যেটা আছে, সেই 10 মাসটাকে আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশের হলগুলো যেন সারা বছর চলতে পারে, এর জন্য আসলে বিভিন্ন জায়গা থেকে প্রডিউসারদের এগিয়ে আসতে হবে, বিভিন্ন রকমের ফিল্ম তৈরি করতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা ঈদের পরে, যেহেতু এটা শিশুতোষ, তো শিশুরা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অডিয়েন্স, তো আমরা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের পরীক্ষাগুলোকে চিন্তা করে এমন একটা সময় ছাড়তে চাই যেন সবাই টেনশন মাথায় না রেখে আমাদের চলচ্চিত্রটা উপভোগ করতে পারে। যদি লেখার ব্যাপার বলেন, আমার লেখার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সই নেই। এটা আসলে ব্রেন চাইল্ড। আমি অনেক বছর ধরে হয় না যে নিজের ছোটবেলাটাকে চিন্তা করে, ওই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমি স্কাউটিং থেকে আমি ক্যাম্পিং এ গিয়েছি, ক্যাম্পিং এ আমি তাঁবুতে থেকেছি, আমাদের বিভিন্ন রকমের অভিযান দেয়া হতো, সেগুলো করেছি, মুভিজ দেখতাম, সিরিজ দেখতাম, নিজেকে সবসময় ওই রকম অ্যাডভেঞ্চারাস কোন একটা জায়গাতে বসাতাম। আমার নিজেরই ইচ্ছা ছিল যে আমি এরকম আমি যখন শিশু ছিলাম যে এইরকম কিছু একটা যদি করতে পারতাম। তো ওই অপরচুনিটিটা আমি আসলে ওই সময় পাইনি। আমি না পাওয়ার কারণে প্রতিনিয়ত এই জিনিসটা নিয়ে ভাবতাম, এটা কি করা যায়, এরকম একটা ঘটনা ঘটবে, এই ঘটনার মাধ্যমে কিছু শিশু যাবে, হারিয়ে যাবে, তাদের ক্ষুধা লাগবে, খাবার শেষ হয়ে যাবে, বিভিন্ন রকমের সিকোয়েন্স চিন্তা করতাম। এটাকে আসলে যখন আমি আমার ডাইরেক্টরের সাথে কথা বলি যে আমি এভাবে করে জিনিসটা বানাতে চাই, হ্যাঁ, আসলে একদমই ব্রেন চাইল্ডটাকে কিভাবে আসলে ফ্রম দ্য রিয়েলিটি টু রিল আমরা এটাকে কনভার্ট করতে পারি। তো একেবারে ওইভাবে করে একজন গল্পকারের কোনোভাবেই আমি ক্রেডিট নিতে চাই না। এটা বলতে পারেন আবেগ, ভালোবাসা, 27 ইয়ার্সের আমার মিডিয়ার এক্সপিরিয়েন্স এবং সবকিছু মিলিয়ে আসলে এটাকে করতে চেয়েছি। দারুণ একটা জিনিস মানুষের সামনে ব্রেইন থেকে সরাসরি পর্দায় দেখানোর জন্য, এটাই ছিল আসলে গল্পটা লেখার উদ্দেশ্য।